সোমবারের জন্ম হলে পরিশ্রমী হয়, মঙ্গলবারের জন্ম হলে ঐশ্বর্য বাড়ায়। যে সকল মানুষ বা আপনি যদি সোমবারে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে মা খনা বলেছেন আপনি অত্যন্ত পরিশ্রমী। এই সোমবারে জন্মগ্রহণ করা মানুষদের জীবন দর্শনই হলো খেটে খাওয়া। এরা খেটে নিজের পায়ে রোজগার করে তবেই কিন্তু অর্থ উপার্জন করে থাকে। এরা সাধারণত অলস হয় না, তাই এরা অনেক আত্মবিশ্বাসীও হন। আর জন্ম যদি মঙ্গলবারে হয়ে থাকে, তাহলে তারা অনেক ঐশ্বর্যের অধিকারী হয়। অর্থাৎ তারা নিজেদের উপরে তাদের আত্মবিশ্বাস অনেক থাকে, ঠিক সোমবারের মতোই। এবং এই আত্মবিশ্বাসের জন্যই এনারা অনেক ঐশ্বর্য লাভ করেন। নিজের আত্মবল, শৌর্য, বীর্যে এরা সমাজে নিজেদের একটি জায়গা করে নেন। বুধবারে জন্ম হলে সুখ বৃদ্ধি হয়, তার সঙ্গে ভূমি লাভ হইবে নিশ্চয়। অর্থাৎ মা খনা বলেছেন বুধবারে জন্মগ্রহণ করা মানুষগুলি সাধারণত সারাটা জীবন মোটামুটি সুখ সমৃদ্ধিতেই কাটান। সঙ্গে এদের ভূমি অর্থাৎ জমি সংক্রান্ত ভাগ্যও বেশ ভালো হয়। অর্থাৎ এরা মোটামুটিভাবে ভালোই সচ্ছলতা এবং অর্থের মধ্যে সারাটা জীবন কাটিয়ে থাকেন। বৃহস্পতিবারে জন্ম হইলে লক্ষ্মীমন্ত হয়, শুক্রবারে জ্ঞানী ও দীর্ঘজীবী হয়। অর্থাৎ মা খনা বলেছেন বৃহস্পতিবারে যাদের জন্ম, তারা মোটামুটি সারাটি জীবন লক্ষ্মী দেবীর আশীর্বাদ ধন্য বা আশীর্বাদ ধন্যা হয়ে থাকে। তাই দারিদ্রতা সাধারণত এনাদের স্পর্শ করতে পারে না। তাই মোটামুটি সারাটি জীবন এনারা সুখেই কাটান এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিয়েই কাটান। আর শুক্রবারে যাদের জন্ম, তারা জ্ঞানী হন এবং এনাদের শরীর স্বাস্থ্য বেশ মজবুত হয়। যার কারণে শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তি বা যদি আপনি হয়ে থাকেন, তাহলে সাধারণত ওনারা দীর্ঘজীবী হয়ে থাকে। শনিবারে জন্ম হলে ভক্তিমতী হয়, খনার বচন কভু মিথ্যা নাহি কয়। অর্থাৎ মা খনা বলেছেন শনিবারে যাদের জন্ম, ভক্তি তাদের মনে সর্বদা থাকে। তারা খুবই ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে। পরম শক্তির আরাধনা করতে এরা ভালোবাসেন এবং এদের জীবন দর্শনই হয়ে থাকে ভক্তির পথে নিজেদেরকে চালিয়ে নিয়ে যাওয়া। সত্যের প্রতি এদের অত্যন্ত ভক্তি থাকে এবং সত্যকে এনারা খুব ভালোবাসেন এবং এনারা স্বাধীন চেতাও হয়ে থাকে। রবিবারে জন্ম হলে মা খনা বলে ঈশ্বর বিশ্বাসী সেজন জ্যোতিষেতেই বলে। অর্থাৎ মা খনা বলেছেন যে সকল জাতক জাতিকারা রবিবারে জন্মগ্রহণ করেন, তারা সাধারণত ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে। এছাড়াও বলা যেতে পারে যে ওনাদের ভাগ্য এতটাই সুপ্রসন্ন যে সমস্ত কাজই ওনারা কিন্তু ভাগ্য দেবতার সহায় পান বা রবি দেবতা বা সূর্য দেবতার সহায় পান। অর্থাৎ এই সকল ব্যক্তি জীবনে একটি এমন জায়গায় পৌঁছান যা কিনা সকলের কাছেই আকর্ষণীয় হয়ে থাকে।